আসসালামু আলাইকুম। আজকে কলার মোচা দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করছি। আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মোচা। মোচাটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন, আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার কলার মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রথমে আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিব সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। প্রায় 20 মিনিটের মতো আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ শেষে আমি পানি ঝরিয়ে রেখে দেবো এক সাইডে। রান্নার জন্য আমি ব্যবহার করছি এখানে সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব গোটা জিরা। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি। কলার মোচার ক্ষেত্রে আমি এলাচ ব্যবহার করছি না এখানে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। কলার মোচায় পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। তেলের সাথে পেঁয়াজটাকে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুটাকেও তেলের সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। বাটা মশলা রান্না করলে রান্নার স্বাদটা একটু বেশি হয়। আমি তাই চেষ্টা করি সবসময় বাটা মশলায় রান্না করতে। আদা রসুনটাকে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আগেই, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া। অল্প একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিব এবার সেদ্ধ করে রাখা কলার মোচাটাকে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে যখন রান্না করবেন দেখবেন একটু পানি ছেড়ে আসছে। সেটা দিয়েই মোচাটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। উল্টে পাল্টে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিব। রান্নার একদমই শেষ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু ঘি। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পরিবেশন করছি। এভাবে ট্রাই করবেন, নিশ্চয়ই সবার পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে।